কক্সবাজারে ব্যস্ত দিন কাটালেন জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট পুত্র। রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ দেখার পাশাপাশি ফুটবল খেলেন শিশু কিশোরদের সাথে। রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সব সংস্থার সহায়তাকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উকিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঠে প্রতীকী প্রীতি ফুটবল খেলছেন তিনি যে সে কেউ নন, জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। সবাইকে মুগ্ধ করেন পায়ের কারুকাজে। খেলা উপভোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এরদোয়ান। মাঠভরা দর্শক ওজিল ওজিল বলে গলা ফাটান। I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. এর আগে উকিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ব নন্দিত এই ফুটবলার সহ পুরো টিম। ক্যাম্পে বসবাসের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। ১৬ নম্বর ক্যাম্পের টিকা মিউজিক স্টুডিও এবং টিকা কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করেন। সকালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, আন্তর্জাতিক সহায়তা, শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমে শিশু কিশোরদের মানসিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিলাল এরদোয়ান। And I hope we can do all those better in this time of compassion. And I hope having the first iftar with Rohingyas will send a strong message to the whole Muslim world to remember the Rohingyas, to support them. তুর্কির জনগণ সহ সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি, সারা পৃথিবী যাতে তাদের পাশে দাঁড়ায়। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। জুবাইর রিফাত, যমুনা নিউজ।